আজকে ভিডিওতে চর্চা হবে যে 2024 সালে আপ কি বার 400 পার নরেন্দ্র মোদী বলছেন এবং বিরোধীরা বলে আপ কি বার 300 পার। এই নিয়ে আজকে ভিডিওতে চর্চা হবে। তার আগে একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, উত্তরপ্রদেশ হয়ে দিল্লি যেতে হয়। কি উত্তরপ্রদেশ এবং বিহারে কিছু করতে পারবে ইন্ডিয়া জোট? যাই হোক, দেরি না করে শুরু করছি। প্রথমেই উত্তরপ্রদেশ 2019 সালের লোকসভা সিট উত্তরপ্রদেশ বিজেপি 62, এসপি 5, এসপি 5, বিএসপি 10, কংগ্রেস 1। ভোট পার্সেন্টেজ বিজেপি 50, সমাজবাদী পার্টি 18.1, বিএসপি 19.4, কংগ্রেস 6.4। 2024 কার পরিস্থিতি কোথায়? 4% ভোট এবার উত্তরপ্রদেশে কমতে চলেছে 2024 সালে ভারতীয় জনতা পার্টির। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি 45টি সিট, বিএসপি 5টা সিট, ইন্ডিয়া গঠবন্ধন সমাজবাদী পার্টি কংগ্রেস 30খানা সিট এবং অন্যান্যরা শূন্য পেতে পারে। এই পরিস্থিতিতে ভোট শতাংশ 46% বিজেপি, 16% বিএসপি, 33% ইন্ডিয়া জোট, অন্যান্যরা 5%। এবার 352খানা যে 2019 সালে লোকসভা সিট ছিল সেখানে -141, অর্থাৎ 210-এ রাউন্ড করছে এবার ভারতীয় জনতা পার্টি। কোথায় কোথায় সিট কমছে? ছত্তিশগড়ে 3টি, বিহারে 20টি, আসামে 3টি, হরিয়ানায়, হিমাচল প্রদেশে 2টি, হরিয়ানায় 4টি, গুজরাটে 3টি, দিল্লিতে 4টি। এগুলো এবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এনডিএর মাইনাস হচ্ছে। মহারাষ্ট্র 25টি, মধ্যপ্রদেশ 10টি, কর্ণাটক 10টি, ঝাড়খণ্ড -6টি, উত্তরাখণ্ড 2টি, তেলেঙ্গানা 6টি, রাজস্থান 6টি। এই হিসেবে আমরা আজকে ভিডিওতে চর্চা করছি যে কেন এই ভয়ানক পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি। তার কারণ 2019 সালে 37% ভোট ছিল এবং 2019-এ কিন্তু কংগ্রেসের ছিল এককভাবে গোটা ভারতবর্ষে 19% সামথিং ভোট ছিল। সেই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে যে 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু পরিষ্কার একটা বিষয় জানা যাচ্ছে যে বেরোজগারি, দেশের অর্থনীতি এবং বেকারত্বের উপরে এবং ভারতীয় সংবিধানের উপরে বারবার কিন্তু ইন্ডিয়া জোট লাগাতার আক্রমণ করেছিল। সেই পরিস্থিতিতে কিন্তু অবশ্যই যুব সমাজ কিন্তু ইন্ডিয়া জোটের যোগে ঢুকছে এবং ইশতেহারের ক্ষেত্রে যেহেতু ভারতীয় জনতা পার্টি কোনো কাজ করতে পারেনি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি দাঁড়াচ্ছে 543টির মধ্যে ইন্ডিয়া পেতে পারে 310, এনডিএ পেতে পারে 210, অন্যান্যরা 23টি আসন পেতে পারে। যদিও এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।